হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাওহিদুল ইসলাম। আমি এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটার এক্সপ্লেইন দিতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। প্রথমে বলে নেই, যেহেতু অ্যাডমিনকে সব অ্যাক্সেস দেওয়া আছে, সুতরাং আমি একটা অ্যাডমিন অ্যাকাউন্টেই লগ ইন করছি। এটা হচ্ছে মেইন অথরিটিদের অ্যাকাউন্ট। যারা মেইন অথরিটি হবে একটা কোম্পানির, তাদের অ্যাকাউন্টটা হবে এরকম। সেখানে দিস মান্থে কতগুলো আইটেম সেল হয়েছে সেটা এখানে দেখতে পাবে সে, এবং কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে। এখানে 60টা আইটেমের মধ্যে 144টা কোয়ান্টিটি সেল হয়েছে। স্টক আছে 60টা আইটেম এবং কোয়ান্টিটি স্টক আছে 4,466। এখানে লাস্ট 7 দিনের গ্রাফিক্যাল রিপোর্ট। 6 নভেম্বর সেল হয়েছে 8টা, 7 নভেম্বর 3টা সেল হয়েছে, 8 নভেম্বর 2টা কোয়ান্টিটি সেল হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে 9 নভেম্বর 65টা কোয়ান্টিটি সেল হয়েছে, 10 নভেম্বর 15টা কোয়ান্টিটি সেল হয়েছে। এভাবে এখানে আজকের সহ গত 7 দিনের, মানে টোটাল 8 দিনের গ্রাফিক্যাল রিপোর্ট শো করতেছে এখানে। আর এখানে আমাদের যতগুলো স্টোর আছে, আমার 5টা স্টোর রুম আছে। তো এখান থেকে 5টা স্টোর রুমের মধ্যে 3টা স্টোর রুমের মধ্যে প্রোডাক্ট সেল হয়েছে দিস মান্থের মধ্যে, এই মাসের মধ্যে, এবং বাকি দুইটা স্টোর থেকে কোনো প্রোডাক্ট সেল হয় নাই, সেগুলোতে 0 দেখাচ্ছে। তো এখানে পার্সেন্টেজের মতোই শো করতেছে। তাওহিদ স্টোর থেকে 54টা প্রোডাক্ট সেল হয়েছে, এবং স্টোর নাম্বার 328 থেকে সেল হয়েছে 37টি, এবং এখানে রুম নাম্বার 324 থেকে সেল হয়েছে 16টি। আমাদের হোম পেজের রিপোর্ট। তারপর আমরা যেটা করতেছি, এখানে মাই সেলস রিপোর্ট। এখানে প্রতিটা সেলসম্যান অথবা মানে প্রত্যেকজনই তাদের নিজেদের সেলস রিপোর্টগুলো এখানে চেক করতে পারবে। এখানে নিজের নাম শো করতেছে এবং ইমেল শো করতেছে। দেন এখানে টুডে সিলেক্ট করা আছে। আমি লাস্ট 7 ডের আমার সেলস রিপোর্টগুলো দেখবো। ফিল্টারে দিলাম, এখানে আমার লাস্ট 7 ডের সেলস রিপোর্টগুলো শো করতেছে। লাস্ট 7 ডেতে 7টা কোয়ান্টিটি এবং 139টা আইটেম আমি সেল করেছি। এখানে প্রত্যেকটা ইউজার তার নিজের রিপোর্ট চেক করতে পারবে। সে যদি চায় দিস মান্থে চেক করবে, দিস মান্থের চেক করতে পারবে। লাস্ট মান্থের চাইলে লাস্ট মান্থেরও রিপোর্ট চেক করতে পারবে। দিস ইয়ারের চাইলে দিস ইয়ারেরও চেক করতে পারবে। লাস্ট ইয়ারের চাইলে সেটাও চেক করতে পারবে। এবং সে যদি কাস্টম কোনো ডেটের রিপোর্ট চেক করতে যায়, তাহলে কাস্টম ডেট সিলেক্ট করলে এখানে অটোমেটিক্যালি 2টা ডেট ইনপুট নেওয়ার সিস্টেম চলে আসবে। সেখান থেকে সে 2টা ডেটের মধ্যেকার সেলস রিপোর্টগুলো সে এখান থেকে দেখতে পাবে। 2টা ডেটের মধ্যে সে 7টা আইটেমের মধ্যে 83টা কোয়ান্টিটি সেল করেছে। তো এটা গেল মাই সেলস রিপোর্ট। এখানে এই অপশনটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য। এখান থেকে ক্যাটাগরি, অ্যাডমিন চাইলে এখান থেকে নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারবে। সে যদি চায়, দেখা গেছে আমার মোবাইল টাইপের, আমি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই মোবাইল, আমি এখান থেকে একটা ক্যাটাগরি মোবাইল অ্যাড করি। মোবাইল নামের একটা ক্যাটাগরি অ্যাড করলাম। এখানে আমার মোবাইল ক্যাটাগরিটি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমার মোটে 4টা ক্যাটাগরি হলো। তো আমার সামথিং ক্যাটাগরির মধ্যে আছে একটাই আইটেম আছে, এবং সেই আইটেমের মধ্যে একটাই কোয়ান্টিটি আছে আমার।
আর আইটেমস এর মধ্যে হলো আমার 3টা আইটেম আছে, 3টার মধ্যে কোয়ান্টিটি হলো 63টা কোয়ান্টিটি আছে। আর পার্টস এর মধ্যে আমার 3টা আইটেমের পার্টস আছে। সেই 3টা আইটেমের মধ্যে আমার কোয়ান্টিটি রয়েছে 4402টা। তো এখান থেকে মোটামুটি অনেক কিছু অ্যানালাইজ করা যাচ্ছে। আমি যদি চাই আমার আমার হচ্ছে আইটেমস এর মধ্যে কতগুলা যে প্রোডাক্ট গুলো আছে আইটেম ক্যাটাগরির আন্ডারে, আমি ওই প্রোডাক্ট গুলো দেখতে যাই, তাহলে আইটেমস এর মধ্যে ক্লিক করলে আমি সেই প্রোডাক্ট গুলা দেখতে পাবো। এখানে আসলে আমি আরেকটি অ্যানালাইজ করতে পারতেছি, যেটা হচ্ছে এখানে আমার টোটাল প্রোডাক্ট 3টা শো করতেছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি 63টা শো করতেছে, এবং সল্ট হয়ে গেছে দিস মান্থে সল্ট হয়ে গেছে 28টা কোয়ান্টিটি, এবং সল্ট গুলো হয়েছে শুধুমাত্র একটা আইটেম থেকে। এখানে আমি অনেক ইনফরমেশন দেখতে পেলাম। এবার আমি যাব ব্র্যান্ডস এর মধ্যে। ব্র্যান্ডস এর মধ্যেও সেম কাহিনী, মানে সেম সিস্টেম। তো এখানে হচ্ছে আমার আমার স্টোর গুলোতে কি কি ব্র্যান্ডস এর প্রোডাক্ট আমি রাখতেছি, সেই ব্র্যান্ডস গুলো আমি এখানে অ্যাড করে নিব, এবং প্রোডাক্ট অ্যাড করার সময় আমি ব্র্যান্ডস গুলো সিলেক্ট করে দিলে আমার কোন ব্র্যান্ডস এর কতগুলা প্রোডাক্ট আছে আমি সেখানে এটা সহজে অ্যানালাইজ করতে পারতেছি। এখানে হচ্ছে আমার স্যামসাং এর চারটা চারটা আইটেম চারটা আইটেম আছে, এবং চারটা আইটেমের মধ্যে আমার কোয়ান্টিটি আছে 4328টি। এভাবে সবগুলা ব্র্যান্ডের অ্যানালাইজ করা যাচ্ছে এখানে। আমি এইচপি চেক করি, আমার এইচপিতে হচ্ছে একটাই আইটেম আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ। ব্র্যান্ড হচ্ছে এটা এইচপি, ক্যাটাগরি হচ্ছে আইটেম, রুম হচ্ছে আমার রুম নাম্বার 324 এ এই প্রোডাক্টটা আছে, এবং প্রোডাক্ট কোড, প্রাইস, কোয়ান্টিটি আমি সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের যেই একটা মেইন জিনিস, এটা অনেক বড় একটা পার্ট, সেটা হচ্ছে স্টোর রুম। স্টোর রুমস এর মধ্যে সিস্টেম মোটামুটি সেম দেখা গেলেও স্টোর রুমের সিস্টেম একটু ডিফিকাল্ট এবং একটু বেশি বলা চলে। আমি চাইলে এখান থেকে, যেহেতু আমি অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, চাইলে এখান থেকে একটা স্টোর রুম ক্রিয়েট করতে পারি। আর আমার কোন কোন স্টোর রুমের মধ্যে কতগুলা প্রোডাক্ট এখন অ্যাভেলেবল আছে, কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, এবং কতগুলো আইটেম অ্যাভেলেবল আছে, আমি সবগুলাই এখান থেকে চেক করতে পারতেছি। আমি চাইলে ডিটেলস চেক করতে পারি এটাতে ক্লিক করে। এই সিস্টেমটা মোটামুটি আগেরগুলোর মতোই, কিন্তু এই স্টোরটা আগেরগুলো থেকে একটু বেশি ইম্পর্টেন্ট। যদি হলো আপনার একাধিক স্টোর রুম থাকে, তাহলে এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এটার ইম্পর্টেন্টনেস বাকি সবকিছু চেক করলেই বুঝতে পারা যাবে। তো এখন এতক্ষণে আমাদের টুলস পর্যন্ত বর্ণনা করা শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা এমপ্লয়ি লিস্টে আসবো। এমপ্লয়ি লিস্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে হচ্ছে চারজন এমপ্লয়ি আছে, 4জন এমপ্লয়ি অ্যাড করা হয়েছে। তো এখানকার মধ্যে 2জন এমপ্লয়িকে 2টা স্টোরের অথরাইজ করা হয়েছে। এখানে আল ইমরান নামের যে এমপ্লয়ি আছে তাকে স্টোর অথরাইজেশন দেওয়া হয়েছে। তাওহিদ স্টোর নামে আমাদের যে স্টোর আছে, সেই স্টোরেজের অথরিটি করে দেওয়া হয়েছে আল ইমরানকে, এবং এমডি আল ইমরানকে হলো রুম নাম্বার 324 এর অথরাইজেশন দেওয়া হয়েছে। তারা হচ্ছে এই আল ইমরান হচ্ছে তাওহিদ স্টোরের মধ্যে যেই প্রোডাক্টগুলো আছে, শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোর উপরেই তার স্টোরটা, মানে তার ম্যানেজমেন্টগুলো থাকবে। সে যদি চায় তাহলে তাওহিদ স্টোর থেকে রুম নাম্বার 234 এ কোনো প্রোডাক্ট শিফট করে দিতে পারবে। সেটা হচ্ছে পরের সিস্টেম, আমরা প্রোডাক্ট স্টোর শিফটিং এ গেলে দেখতে পারবো। যে এখন হচ্ছে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে আমাদের হলো এরকম একাধিক ইউজার্স আছে। তো আমি যদি চাই, এখানে দেখা গেছে আমি চাচ্ছি
যে আমি একটা ইউজার, এই যে তাওহিদুল ইসলাম, এই ইউজারটার হচ্ছে সেলস রিপোর্ট চেক করব। আমি ইন্ডিভিজুয়ালি চাইলে যে কোনো ইউজারের সেলস রিপোর্ট চেক করতে পারতেছি এখানে। আমি তাওহিদুল ইসলামের সেলস রিপোর্ট চেক করব। সে আসলে কিরকম, তার পারফরমেন্স কি, আমি সেটা এখান থেকে চেক করব। আমি যদি লাস্ট 7 ডেতে তার পারফরমেন্স চেক করি, তাহলে আমি দেখতেছি সে হচ্ছে লাস্ট 7 ডেতে সেলস করছে টোটাল 7টা আইটেমের, টোটাল 7টা আইটেম সেলস করছে এবং সেল করেছে 139টি প্রোডাক্ট। যদিও এটা আমার রিপোর্টই দেখাচ্ছে, কারণ আমি হচ্ছে আমার আইডিটাই সিলেক্ট করেছি। আমি হচ্ছে অন্য একজনের আইডি সিলেক্ট করি। আমি হচ্ছে এই ইউজারের আইডি সিলেক্ট করলাম। এই ইউজারের কোনো সেলস করা হয়নি, এই ইউজার থেকে কোনো সেলসই হয়নি। তো আমি অন্য আরেকজন এমপ্লয়ি চেক করি। এখানে হচ্ছে সেলসগুলো সবগুলোই হচ্ছে আমার আইডি থেকেই করা হয়েছে, সেজন্য অন্য ইউজারগুলোর সেলস রিপোর্ট দেখাচ্ছে না। যদি তারা কোনো সেল করে থাকে, তাহলে এখানে হলো তাদের সেলস রিপোর্ট অ্যানালাইজ করা সম্ভব। আমরা এখান থেকে তার পারফরমেন্সটা জানতে পারবো যে সে কিরকম পারফর্ম করতেছে এবং সে কতগুলা প্রোডাক্ট পার ডে অথবা পার মান্থ সেল করতে পারতেছে। এখন হচ্ছে আমরা যাব অ্যাড এমপ্লয়িতে। অ্যাড এমপ্লয়িতে হচ্ছে আমরা যদি আমাদের কোনো এমপ্লয়ি অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে এমপ্লয়ি অ্যাড করতে পারবো। আমি একটা এমপ্লয়ি অ্যাড করি সুমন নামে, তার মেল দিলাম সুমন gmail.com দিলাম, তার ফোন নাম্বার দিলাম এবং এমপ্লয়ি আইডি দিলাম, তার একটা এমপ্লয়ি আইডি দিলাম। এখানে হলো তার স্যালারি দিলাম আমি ৬,০০০ টাকা এবং তার ডেজিগনেশন দিচ্ছি স্টোর ম্যানেজার দিলাম তার ডেজিগনেশন এবং তাকে আমি শিফট করতেছি রুম নাম্বার 5657, এই রুমের মধ্যে তাকে আমি শিফট করতেছি। সে হচ্ছে সে যখন প্রোডাক্ট সেল করবে, তখন শুধুমাত্র এই রুমের প্রোডাক্ট গুলাই সে সেল করতে পারবে এবং এই রুমের প্রোডাক্টের মধ্যেই শুধুমাত্র তার অ্যাক্সেস থাকবে। তো আমি অ্যাড এমপ্লয়ি করে দিলাম, এমপ্লয়ি অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। এটা ডিবাগিং এর কারণে একটু এরর ছিল, ওটা সমস্যা না, আমি এখন সলভ করতেছি। তো এমপ্লয়ি অ্যাড হয়ে গেছে, আমরা তাকে এমপ্লয়ি লিস্টে গেলে খুঁজে পাবো যে সুমন হচ্ছে এমপ্লয়ি লিস্টে চলে এসেছে এবং তার রুম, সে যে রুমের মানে তাকে যে রুমের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই রুমটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি চাইলে তার সেলস রিপোর্ট চেক করতে পারবো, যেহেতু রিসেন্টলি তাকে অ্যাড করলাম, তার দ্বারা কোনো সেলস হয়নি, সুতরাং তার কোনো সেলস এখানে দেখাবে না। এখানে সবকিছুই 0 দেখাচ্ছে, তার কোনো সেলস এখনো দেখাচ্ছে না, কারণ সে কোনো সেলস করেনি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাব অ্যাড প্রোডাক্টসে। অ্যাড প্রোডাক্টসের মধ্যে আমরা এখান থেকে প্রোডাক্টস অ্যাড করতে পারবো। আমি হচ্ছে এখানে অ্যাড করি, চার্জার অ্যাড করবো আমি, নোকিয়া ব্র্যান্ডের চার্জার অ্যাড করবো। হচ্ছে আইটেমস এর মধ্যে, পার্টস এর মধ্যে দিব, আর ক্যাটাগরি হবে পার্টস। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যেই ব্র্যান্ডগুলো ক্রিয়েট করবেন, সেই ব্র্যান্ডগুলো হচ্ছে এখানে শো করবে এবং যেই ক্যাটাগরিগুলো আপনারা ক্রিয়েট করবেন টুলস এর মধ্যে, এখান থেকে সেই ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে এবং এখানে আপনার যতগুলো স্টোর আছে সেই স্টোরগুলো এখানে শো করতেছে। তো আমি হচ্ছে এটাকে রাখবো আমার স্টোর রুম নাম্বার 657।
প্রোডাক্ট কোড দিচ্ছি আমি। প্রোডাক্ট কোড দিলাম আমি। আচ্ছা, এটা হচ্ছে বাইং প্রাইস দিব আমি 50 টাকা এবং সেলিং প্রাইস দিব আমি 60 টাকা। কোয়ান্টিটি আমি অ্যাড করতেছি 50টা কোয়ান্টিটি, আমি হলো 30টা কোয়ান্টিটি অ্যাড করি। আমি কোনো ইমেজ চুজ করতেছি না, তো আমি একটু ডিসক্রিপশন দেই। ফাস্ট চার্জার, প্রোডাক্ট অ্যাড করলাম আমি। প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। এখন হচ্ছে আমি সেই প্রোডাক্টটাকে প্রোডাক্ট লিস্টে দেখি খুঁজে পাই কিনা। এই যে চার্জার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, নোকিয়া ব্র্যান্ডের পার্টস হচ্ছে রুম নাম্বার এততে অ্যাড হয়েছে। আচ্ছা, আমরা প্রোডাক্ট লিস্টে পরে আসি, তার আগে একটু দেখি। সেটা হচ্ছে এখানে স্টক আউট, যে প্রোডাক্টগুলো আমাদের অলরেডি স্টক আউট হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। যে স্টক আউট বলতে যে প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি জিরো হয়ে গেছে, মানে আর কোনো কোয়ান্টিটি অ্যাভেলেবল নেই, সেই প্রোডাক্টগুলো স্টক আউটের মধ্যে শো করবে। আমরা চাইলে প্রোডাক্টটাকে সিলেক্ট করে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা বাড়াই দিতে পারি। এখানে হচ্ছে আমরা চাইলে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াই দিতে পারি। দেন হচ্ছে আমরা ব্র্যান্ড ব্র্যান্ড প্রোডাক্টের মধ্যে আসতেছি। এখানে হচ্ছে আমাদের যদি কোনো প্রোডাক্ট আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা এখন আর সেল হবে না, অথবা এই প্রোডাক্টের কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, আমরা আর এই প্রোডাক্টটা অ্যাড করব না, তাহলে আমরা সেই প্রোডাক্টটাকে প্রোডাক্ট লিস্ট থেকে এখানে ব্যান বাটনে ক্লিক করে হচ্ছে আমরা সেই প্রোডাক্টটাকে ব্যান করে দিতে পারি। আমি হচ্ছে এই প্রোডাক্টটা, এই যে স্যামসাং আইটেম, এই প্রোডাক্টটাকে আমি এখন ব্যান করে দিব। আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে ব্যান করে দিলাম। এই প্রোডাক্টটা এখান থেকে চলে গেছে। এবং আমি যদি ব্যান্ড প্রোডাক্টে দেখি, তাহলে কিন্তু আমি ওই প্রোডাক্টটাকে, সেই স্যামসাং এর ওয়াচটাকে এখানে আমি দেখতে পাচ্ছি। আমি যদি চাই সেই প্রোডাক্টটা আবার আমার স্টোরে নিয়ে আসবো, তাহলে আমি রিস্টার্ট করে দিলে সেই প্রোডাক্টটা আবার স্টোরে শো করবে। দেন হচ্ছে ব্যান্ড প্রোডাক্টস গেল। যে কোয়ান্টিটি আপডেট থেকে আমরা হচ্ছে এখান থেকে যদি আমাদের কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট করার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি আপডেট করবো সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে সেই প্রোডাক্টগুলোর আমরা কোয়ান্টিটি আপডেট করতে পারবো। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্টে যাই। এটা হচ্ছে মেইন অপশন ফর সেলার্স অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। সেটা হচ্ছে আমরা যদি ম্যানেজমেন্ট যদি চাই, তাহলে এই অপশনগুলো শুধুমাত্র ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকবে, অর্থাৎ হচ্ছে স্টোর ম্যানেজারের ক্ষেত্রে এই অপশনগুলো থাকতেছে, আর অ্যাডমিনের ক্ষেত্রে এই অপশনগুলো থাকতেছে, এডিট এবং ব্যান প্রোডাক্ট। আর সেলসম্যানের জন্য এই অপশনগুলো থাকতেছে না। তারা শুধু এইগুলা দেখতে পারবে, শুধুমাত্র অ্যাকশন রোটা তারা, অ্যাকশন কলামটা তারা দেখতে পারবে না। তো ম্যানেজমেন্ট চাইলে প্রোডাক্টটা এখান থেকে এডিট করতে পারে। এখানে এডিটে ক্লিক করলে সেই কোনো কিছু তার আপডেট করার প্রয়োজন পড়লে সে এখান থেকে সেই প্রোডাক্টটা আপডেট করে নিতে পারে। দেন হচ্ছে সেলসম্যান যখন সেল করতে আসবে, এখানে হচ্ছে আমি কিছু ব্যাটারি এবং কিছু চার্জার সেল করব। আমি এই দুটাকে সিলেক্ট করলাম, ব্যাটারি এবং চার্জার সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে সেলসে ক্লিক করব। এখানে সেলসে আসার পর আমার ডিফল্ট কোয়ান্টিটি একটা একটা করে দেখাচ্ছে এবং প্রাইস এখানে দেখাচ্ছে। আমি হচ্ছে চার্জার সেল করব হলো 10 পিস এবং ব্যাটারি সেল করব হলো 5 পিস। টোটাল হচ্ছে আমার 15 পিস আমি সেল করব এখান থেকে। তো কোয়ান্টিটি আপডেট করার সাথে সাথে এখানে প্রাইস অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো টোটাল প্রাইস এখানে দেখাচ্ছে। তো আমি সেল করার সময় এখানে কাস্টমারের নাম দিব। কাস্টমার হচ্ছে আচ্ছা, আমি ইচ্ছা মতো একটা নাম দেই, রাকিব।
আমার কাস্টমারের নাম হচ্ছে রাকিব এবং আমি হচ্ছে এখানে কাস্টমারের নাম্বার দিব। ওকে, আচ্ছা, আমি হচ্ছে কাস্টমারের নাম্বার দিলাম, এখানে নাম্বার দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমার হচ্ছে এখানে ইনভয়েস চলে আসবে। এখানে সেল করার পর আমার কাছে একটা ইনভয়েস চলে আসলো। আমি হচ্ছে সেই ইনভয়েসটা একজন সেলসম্যান হিসেবে আমি এই ইনভয়েসটা প্রিন্ট করে আমার কাস্টমারের হাতে আমি দিয়ে দিলাম। সো আমার সেলগুলো কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমি এখানে আবার প্রোডাক্ট লিস্টে ব্যাক করলাম। এভাবে আমি চাইলে সেল করতে পারতেছি। এখানে হচ্ছে স্টোর শিফটিং। যেহেতু আমার নিজের কোনো স্টোর সিলেক্ট করা নেই, সুতরাং আমার মানে কোনো স্টোর অথরাইজ দেওয়া নেই, সুতরাং আমার সামনে কোনো প্রোডাক্ট আসতেছে না। আচ্ছা, আমি অন্য অ্যাকাউন্ট থেকে লগ ইন করে স্টোর শিফটিং সিস্টেমটা দেখাই দিব। দেন হচ্ছে সেল অ্যানালাইসিস। এখন হচ্ছে আমরা অনেক বড় একটা পার্টে চলে আসছি, সেটা হচ্ছে সেল অ্যানালাইসিস। মানে আমাদের ম্যাক্সিমাম ইনভেন্টরিতে ম্যাক্সিমামই যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে সেল অ্যানালাইসিস। সেল অ্যানালাইসিসে গিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমার আমার ইনভেন্টরিতে কতগুলা সেল হচ্ছে, মানে আমার সিস্টেমের মধ্যে কতগুলা সেল হচ্ছে, মানে প্রতিদিন কতগুলা সেল হচ্ছে, আমি যদি চাই সপ্তাহে অথবা যে কোনো দিনের সেল রিপোর্ট চেক করতে পারবো। এবং আমি এখানে অনেক কিছুই করতে পারতেছি। এক এক করে আমরা দেখি। আমরা যদি চাই টুডের সেল রিপোর্ট চেক করব, তাহলে ফিল্টার করলে হচ্ছে আমার 3টা আইটেম সেল করেছি আমি আজকে। 3টার মধ্যে আমি 23টা কোয়ান্টিটি সেল করেছি। এবং আমি যদি চাই লাস্ট 7 ডেতে চেক করব, তাহলে হচ্ছে 7 ডেতে আমি 8টা আইটেমের 154টা কোয়ান্টিটি সেল করেছি। এবং আমি যদি চাই দিস মান্থে চেক করব, তাহলে দিস মান্থে হচ্ছে 8টা আইটেমের মধ্যে আমি 159টা কোয়ান্টিটি সেল করেছি। আমি যদি চাই লাস্ট মান্থের দেখব, তাহলে লাস্ট মান্থে হচ্ছে আমি 2টা আইটেমের 2টা কোয়ান্টিটি সেল করেছি। মানে টোটাল হলো আমাদের স্টোরের মধ্যে 2টা আইটেমের মধ্যে 2টা কোয়ান্টিটি সেল হয়েছে। তো এই সেলগুলো আমি যদি দেখতে চাই সেলসম্যান হিসেবে, তাহলে এখানে হচ্ছে সেলসম্যানের আইডি ওয়াইজ হলো কোন সেলম্যান কতগুলো কোয়ান্টিটি সেল করেছে সেটা হচ্ছে দেখা যাবে। এটা হচ্ছে সেলসম্যানের আইডি, আর কোয়ান্টিটি সেল করেছে এতগুলা, অ্যান্ড আইটেমের মধ্যে সেল করেছে 8টা আইটেম। দেন হচ্ছে আমি এটাকে স্টোর ওয়াইজ দেখবো যে কোন লাস্ট 7 দিনের মধ্যে আমার কোনটা স্টোর থেকে কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে। দেন হচ্ছে আমার যদি ফিল্টারে ক্লিক করলাম, লাস্ট 7 ডেজ সিলেক্ট করেছি আর স্টোর সিলেক্ট করেছি আমি। এখন আমি দেখতেছি যে আমার 8টা আইটেম সেল হয়েছে লাস্ট 7 ডেতে, এবং 8টা আইটেমের মধ্যে 154টা কোয়ান্টিটি সেল হয়েছে। এখানে হচ্ছে আমার রুম নাম্বার রুম 657 থেকে আমার সেল হয়েছে 10টা কোয়ান্টিটি, যেটা আমি একটু আগেই বললাম, এবং একটা আইটেম সেল হয়েছে। দেন হচ্ছে আমার এখানে রুম নাম্বার 324 থেকে সেল হয়েছে 16টা আইটেম, এবং 16টা কোয়ান্টিটি, এবং একটা আইটেমের মধ্যেই সবকিছু সেল হয়েছে। এবং এখানে সবকিছু আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে যে কোনো ডেটের চাইলে চেক করতে পারবো, এবং যদি চাই কাস্টম ডেট আমরা সিলেক্ট করে চেক করব, তাহলে আমরা এখান থেকে কাস্টম ডেট সিলেক্ট করে নিয়ে সেই ডেটের মধ্যে আমরা এখানে চেক করতে পারবো।
এবং আমি যদি চাই, আমরা যদি চাই এটা হচ্ছে ডেট ওয়াইজ দেখবো যে কোন ডেটের মধ্যে কতগুলা সেল গেছে, সেটাও আমরা চেক করতে পারবো। এখানে হচ্ছে আমি এখানে ৯/৭/২০২০ সিলেক্ট করে দিয়েছি এবং ১১/১০/২০২০ সিলেক্ট করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি এর মধ্যে আমার কোন কোন দিন কতগুলা করে প্রোডাক্ট সেল গেছে আমি সেটা চেক করতেছি। এখানে আমার হচ্ছে এই ডেটের মধ্যে, এই ডেটে আমার ২টা কোয়ান্টিটি সেল হয়েছে ২টা আইটেমস এর মধ্যে, এবং এই ডেটে একটা আইটেম। এভাবে আমরা ডেট ওয়াইজ সেলে চেক করতে পারতেছি। আমরা চাইলে ইনভয়েস ওয়াইজ চেক করতে পারবো এটা। ইনভয়েস ওয়াইজ যদি ফিল্টার দেই আমি, তাহলে আমার এই ইনভয়েস নাম্বারের মধ্যে, এই ইনভয়েস নাম্বারে আমার এতগুলা কোয়ান্টিটি সেল হয়েছে এবং এতগুলা আইটেম সেল হয়েছে। আসলাম অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা লাস্ট আমাদের যতগুলো ট্রানজেকশন হয়েছে আমরা এখান থেকে চেক করতে পারবো। এবং আমার ট্রানজেকশন গুলো কিভাবে হচ্ছে সেটা আগে দেখি। হচ্ছে এখান থেকে ক্যাশ ইন, আমি যদি চাই কোনো আমার অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড করে দিব খরচ করার জন্য, তাহলে আমি এখান থেকে ক্যাশ ইন করে নিব কিছু টাকা। এবং অ্যাকাউন্টেন্ট যে আছে সে হচ্ছে দেখা গেছে সে ১০,০০০ টাকা খরচ করতেছে। ১০,০০০ টাকা খরচ করতেছে বলতে সে হচ্ছে একজনকে দিচ্ছে, তার নাম হচ্ছে রহিম। তার এমপ্লয়ি আইডি নাই, যেহেতু সে বাইরে থেকে আসছে, হয়তো মানে বাইরের কোনো একজনকে টাকা দিচ্ছে রহিম নামে। তাকে যে স্লিপ নাম্বার দিয়েছে সেই স্লিপের মধ্যে যেই স্লিপের মধ্যে তার সাইন সহ টাকাটা অ্যাড করেছে সেই স্লিপ নাম্বার সে দিবে, এবং সে টাকাটা সে টাকাটা দেওয়ার রিজন সে এখানে অ্যাড করে দিচ্ছে। ফর ফর বাইং ফর বাইং ফর বাইং কাউ, সে গরু কেনার পারপাসে ১০,০০০ টাকা তাকে দিচ্ছে। দেওয়ার পর সে ক্যাশ আউট করে দিলে, আচ্ছা, এমপ্লয়ি আইডিটা ইয়ে করা হয়েছে, এমপ্লয়ি আইডি একটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাশ আউট হয়ে গেল ১০,০০০ টাকা ফর বাইং কাউ। এখানে অটোমেটিক্যালি একটা কোড জেনারেট হয়েছে। আমরা যদি পরে চাই তাহলে এটা এই কোডের মাধ্যমে এই রিপোর্টটাকে আমরা চেক করতে পারবো, এবং কোন ডেটে কত তারিখে আমি এটা করলাম সেই তারিখ এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি ট্রানজেকশনে যাই, তাহলে হলো আজকে যে ট্রানজেকশন আমি করলাম সেই, এটা হচ্ছে ক্যাশ আউটের ট্রানজেকশন। আর নীল কালার মানে সবুজ ব্যাকগ্রাউন্ডের যেই ট্রানজেকশন গুলো আছে সেগুলো হচ্ছে ক্যাশ ইনের ট্রানজেকশন, আর যেগুলা সাদা ব্যাকগ্রাউন্ডের আছে সেগুলো হচ্ছে ক্যাশ আউটের ট্রানজেকশন। তো আমরা এখান থেকে কারেন্ট অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি, ক্যাশ ইন দিস মান্থ দেখতে পাচ্ছি, এবং ক্যাশ আউট দিস মান্থের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি চাই এখান থেকে ফিল্টার করে নিয়ে রিপোর্ট আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে একটা কাস্টম ডেটের মধ্যে ট্রানজেকশন রিপোর্টটা চেক করতেছি। এই কাস্টম ডেটের মধ্যে কোনো ক্যাশ ইন করা হয়নি, কিন্তু ১০,০০০ টাকা ক্যাশ আউট করা হয়েছে, এবং ক্যাশ আউটের রিপোর্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যেই কাজগুলো এতক্ষণ করলাম, আমরা যদি হোম পেজে আসি তাহলে হলো এই যে আমাদের ৪র্থ নাম্বার যেই স্টোরটা ছিল সেই স্টোরেও কিন্তু নতুন নতুন সেলস অ্যাড হলো। ১০টা কোয়ান্টিটি এখানে সেল অ্যাড হয়েছে।
কারণ হলো আমরা এই রুমের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করে সেই প্রোডাক্টের 10টা কোয়ান্টিটি আমরা সেল করেছিলাম ইতিমধ্যে, এবং এখানে হচ্ছে আমাদের রিপোর্ট বেড়ে গেছে, 23-তে চলে এসছে। এবং আজকে যদি আরও সেল করি তাহলে এটা আরও আপ অ্যান্ড ডাউন আপ হতে পারে, ডাউন হওয়ার কোনো চান্স নেই, আপ হতে পারে। এই হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম।